এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, পার্থ চট্টোপাধ্যায় প্রেসিডেন্সি জেলে নেই। তার শরীরের অবস্থা কেমন, তার মনের অবস্থা কেমন, তিনি কবে মুক্তি পেতে পারেন, এবার 21শে জুলাইতে তিনি কি করবেন, এই মুহূর্তে তিনি কোথায় আছেন, শুধুমাত্র 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পরে নয়, 2011 সালের অনেক আগে থেকে শ্রীমান পার্থ চট্টোপাধ্যায়ের কদর কিন্তু তৃণমূল কংগ্রেসে অনেক বেশি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষমতায় আসার পরে যেমন পার্থ চট্টোপাধ্যায়কে প্রশংসা করতেন, পছন্দ করতেন, মজা করতেন, তার আগে থেকে তিনি যখন বিরোধী দলের নেত্রী ছিলেন, তিনি যখন রেলমন্ত্রী ছিলেন, তিনি যখন ভারত সরকারের বিভিন্ন মন্ত্রকের দায়িত্বে ছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভীষণভাবে পছন্দ করতেন পার্থবাবুকে এবং তিনি পার্থ দা বলে সম্বোধন করতেন। আর হবে নাই বা কেন? এই মুহূর্তে এখন দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স 70 বছর, পার্থ চট্টোপাধ্যায়ের বয়স 73 বছর। নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আমরা আলোচনা করছি তৃণমূলের প্রাক্তন মহাসচিব, দোর্দণ্ড প্রতাপ নেতা, পরিষদীয় মন্ত্রী, শিল্পমন্ত্রী এবং অবশ্যই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আমরা আলোচনা করছি। পার্থবাবু 2022 সালের 23শে জুলাই তিনি গ্রেপ্তার হয়েছিলেন কেন্দ্রীয় এজেন্সির হাতে। তার বান্ধবীর খাটের তলা থেকে কোটি কোটি টাকা এবং স্বর্ণ অলংকার উদ্ধার হয়েছিল। তারপরে তার ঠাঁই হয়েছিল প্রেসিডেন্সি জেলে। এই মুহূর্তে পার্থবাবু কোথায়, তার শরীরের অবস্থা কেমন, তার মনের অবস্থা কেমন, তিনি কবে মুক্তি পেতে পারেন, এবার 21শে জুলাইতে তিনি কি করবেন, এই মুহূর্তে তিনি কোথায় আছেন, এসব নিয়েই আমরা আজকে আলোচনা করব। সরাসরি আমরা আলোচনায় ঢুকে যাচ্ছি। পার্থ চট্টোপাধ্যায়, যিনি এক সময় রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা ছিলেন, পরে যখন 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো, তিনি হলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী এবং তারপরে দেখা গেল যে তাকে স্কুল শিক্ষা দপ্তর এবং উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী করে দেওয়া হলো। পাশাপাশি তিনি পরিষদীয় দপ্তরেরও মন্ত্রী ছিলেন এবং তাকে দেখে আমরা একাধিকবার দেখেছি বিধানসভায় পার্থ চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পার্থদা তোমার এই জামাটা বানানোর জন্য কতটা কাপড় লেগেছে একটু বলো দেখি। মানে যেহেতু তিনি একটু স্থূলকায় ছিলেন, বন্ধুরা আপনারা কিছু মনে করবেন না, আমরা অবশ্যই বডি শেমিং এর বিরুদ্ধে। আমরা যে ঘটনা চোখে দেখেছি সেটাই আপনাদের সামনে জানাচ্ছি। কতটা কাপড় লাগে পার্থদা তোমার? পার্থবাবু তখন একটুখানি মুচকি হেসে বা চুপ করে বা মাথা নিচু করে এই ঘটনাকে মজা হিসেবে দেখতেন। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভীষণ 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 ভালো সম্পর্ক ছিল। এমনকি 2022-এর 23শে জুলাই যখন তিনি গ্রেপ্তার হন ইডির হাতে, তখন কিন্তু যে কাগজটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখানে পরিষ্কার লেখা রয়েছে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়কেই ফোন করেছিলেন এই পার্থ চট্টোপাধ্যায়, কিন্তু মমতা ব্যানার্জি সেই সময় ফোন তোলেননি। পার্থ চট্টোপাধ্যায় এখন কোথায়? তার তো থাকার কথা প্রেসিডেন্সি জেলে। তিনি একাধিকবার অসুস্থ হয়েছেন বলে তিনি দাবি করেছেন, চিকিৎসকরাও বলে সেটা মেনেও নিয়েছে। এসএসকেএম থেকে শুরু করে ভুবনেশ্বর এইমস থেকে শুরু করে প্রাইভেট হাসপাতাল বিভিন্ন জায়গায় চিকিৎসাও হয়েছে। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, পার্থ চট্টোপাধ্যায় প্রেসিডেন্সি জেলে নেই। এই মুহূর্তে তিনি রয়েছেন বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে 9 তলায় রয়েছেন। সেখানে সবাই যেতে পাচ্ছেন না, সমস্ত চিকিৎসক বা চিকিৎসা কর্মী, তাদের সবার ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা রয়েছে। পার্থবাবু তার পছন্দের লোকেদের সঙ্গে দেখা করছেন, পছন্দের চিকিৎসকরা তার চিকিৎসা করছেন। একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে হাসপাতালের। একদম গোপন সূত্রে আমরা যেটা খবর পাচ্ছি, পার্থবাবুর অ্যানিমিয়া দেখা দিয়েছে, অর্থাৎ হিমোগ্লোবিনের মাত্রা কমে গিয়েছে, তার কিডনি জনিত অসুস্থতা রয়েছে, ফুসফুসের সংক্রমণ রয়েছে, এর বাইরে তার হার্টেরও কিছুটা সমস্যা রয়েছে এবং এপ্রিল মাস থেকে তিনি ওই হাসপাতালের মধ্যেই রয়েছেন। বন্ধুরা আপনারা জানেন যে তৃণমূলের বিভিন্ন নেতা, সাংসদ, মন্ত্রী তারা অসুস্থ হলে জেল থেকে তারা সরাসরি উডবান ওয়ার্ডে চলে যেতেন এবং আদালত থেকে এই ঘটনা নিয়ে একটা ভৎসনা খেতে হয়েছিল রাজ্য সরকারকে, বলা যেতে পারে থাপ্পড় খেতে হয়েছিল। তার কারণ, কেন উডবান ওয়ার্ডে বারবার নেতারা, মন্ত্রীরা, তারা অভিযুক্তরা বিভিন্ন রকম আর্থিক তছরূপের দায়ে যারা গ্রেপ্তার হন তারা কি করে উডবান ওয়ার্ডে চলে যান? আপনারা নিশ্চয়ই আপনাদের মনে থাকবে, সেটা হতে পারে সুদীপ বন্দ্যোপাধ্যায়, সেটা হতে পারে মদন মিত্র, সেটা হতে পারে টুম্পাই বোস, একাধিক নেতা। আর এই পার্থ চট্টোপাধ্যায় যখন গ্রেপ্তার হলেন, ধীরে ধীরে কিন্তু বালু মল্লিক, মানে জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থবাবুর যিনি বান্ধবী অর্পিতা মুখার্জি এবং মানিক ভট্টাচার্য, স্কুল শিক্ষা দপ্তরের একাধিক কর্তা, তারাও কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন এবং এই দুর্নীতির দায়ে গ্রেপ্তার হওয়ার পরে অনেকেই এখন বেল পেয়ে গিয়েছেন, অর্থাৎ জামিনে তারা মুক্তি পেয়েছেন।
এবং যেভাবে মদন মিত্র বা কুণাল ঘোষ বা সৃঞ্জয় বোস, সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক যারা তৃণমূলের মাতব্বর তারা এখন এই মুহূর্তে জামিনে মুক্ত রয়েছেন, একইভাবে কিন্তু এই সরকারে মানে তৃণমূলের তৃতীয়বার ক্ষমতায় আসার পরে জ্যোতিপ্রিয় মল্লিক জামিন পেয়ে গিয়েছেন, অর্পিতা মুখার্জি জামিন পেয়ে গিয়েছেন, অনেকেই জামিন পেয়ে গেলেও পার্থ চট্টোপাধ্যায় কিন্তু জামিন পাচ্ছেন না। তবে যেটা জানা যাচ্ছে যে তার বিরুদ্ধে মোট 8টা মামলা রয়েছে, 3টে রয়েছে ইডির মামলা, 5টা রয়েছে সিবিআইয়ের মামলা। বেশ কয়েকটা মামলায় ইতিমধ্যে আদালত তাকে জামিন দিলেও প্রত্যেকটা মামলাতেই জামিন পেতে হবে। তারপরে তিনি মুক্ত হয়ে তিনি 21শে জুলাইতে বা আগামী 2026-এর ভোটে যদি দাঁড়াতে চান, তৃণমূল যদি টিকিট দেয়, তিনি অবশ্যই বেহালা পশ্চিমে আবার দাঁড়াবেন। তবে তিনি কতদিনের মধ্যে মুক্তি পেতে পারেন সেটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, যেহেতু তার দলের বিভিন্ন নেতার রেকর্ড রয়েছে, কেউ 3 বছর 3.5 বছরের বেশি জেল খেটেছেন। পার্থবাবুর 3 বছর এখনো পর্যন্ত পূর্ণ হয়নি। এই যে 21শে জুলাই আসছে, যেখানে পাগলু ডান্স হয় বলে অভিযোগ, যেটা ডিম ভাতের একটা নৈরাজ্যের দিন বলে অভিযোগ ওঠে, সেই দিন কিন্তু পার্থবাবু 3 নম্বর বার উপস্থিত থাকতে পারবেন না। 2022-এ তিনি কিন্তু 21শে জুলাইয়ের মঞ্চে ছিলেন, 2023-এ ছিলেন না, 24-এ ছিলেন না এবং 25-এও তিনি থাকতে পারছেন না। তবে তিনি যখন জেলে প্রবেশ করেছিলেন, প্রেসিডেন্সি জেলে, তিনি ডনের মতো আচরণ করতেন, তিনি যেন মন্ত্রী রয়েছেন এমন একটা হাবভাব করতেন। ঢোকার পরেই তিনি দাবি করেছিলেন যে আমার কমোড লাগবে, আমার টয়লেটে কমোড ছাড়া হবে না, আমি এই খাবো ওই খাবো, কোন দিন পনির খাবো, কোন দিন মাটন খাবো, কোন দিন ডাল ভাত খাবো, কোন দিন মাছের ঝোল খাবো, তিনি বলে দিতেন এবং সেই মতো জেল কর্তৃপক্ষকে ব্যবস্থা করতে হতো। এবং এর পরে দেখা যাচ্ছে যে সেখানে সেই জেলের মধ্যে তো অতটা স্বাচ্ছন্দ্য তিনি পাচ্ছেন না, ফলে দেখা যায় অন্যান্য তৃণমূল নেতাদের মতো তিনিও একসময় উডবান ওয়ার্ডে চলে গেলেন, তিনিও একসময় প্রাইভেট হাসপাতালে চলে গেলেন। তবে চিকিৎসকদের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তারা যেটা দাবি করছেন, পার্থবাবুর মনের অবস্থা একদমই ভালো নয়। যেহেতু তার সাঙ্গপাঙ্গরা যারা দুর্নীতির দায়ে গ্রেপ্তার হয়েছিলেন তারা সবাই প্রায় মুক্ত হয়ে গেছেন, তিনি একা এই মুহূর্তে জেলে আছেন। তাকে জেলের টিভিতে তাকে দেখতে হচ্ছে, 21শে জুলাই জেলের টিভি থেকে তাকে দেখতে হচ্ছে দুর্গাপূজার ভাসান বা দুর্গাপূজার বোধন, সমস্ত কিছু, বা তৃণমূল কংগ্রেসের কোনো কর্মসূচি তিনি অংশ নিতে পারছেন না। ফলে তার মনটা খুব ভারাক্রান্ত এবং তিনি চাইছেন মুক্তি পেতে। তবে সেই প্রক্রিয়া চলছে, তিনি মুক্তি পাবেন কিনা সেটা সময় উত্তর দেবে। এই মুহূর্তে তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তিনি আছেন এবং সেখানে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে, মানে মোবাইল বা কম্পিউটার ব্যবহার করার জন্য, ল্যাপটপ ব্যবহার করার জন্য ইন্টারনেট রয়েছে, একদম শক্তিশালী ওয়াইফাই ব্যবস্থা রয়েছে, 24 ঘন্টা সেখানে দেখভাল করার লোকজন রয়েছেন, ঝাঁ চকচকে সুইট, এবং সেখানে বলা যেতে পারে অবশ্যই সেখানে এসি রয়েছে, অর্থাৎ বাতানুকূল ব্যবস্থা রয়েছে। পার্থবাবু একটুখানি গরমে তার কষ্ট হয়, দীর্ঘদিন তিনি মন্ত্রিত্বে থাকা অবস্থায় তিনি যে আরামের মধ্যে জীবন কাটিয়েছেন এবং যে কোটি কোটি টাকা তিনি দুর্নীতি করেছেন, তার বান্ধবীকে তিনি উপহার দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে, সেই বান্ধবী এই মুহূর্তে তার পাশে না থাকলেও তিনি কিন্তু জেলে থাকতে বাধ্য হয়েছেন। তবে একটা সূত্র জানাচ্ছে যে ওই বেসরকারি হাসপাতালে সেখানে তার বান্ধবী মাঝে মধ্যে তার সঙ্গে দেখা করতে যান। এছাড়াও বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বকেও, মানে শীর্ষস্তরের রাজনৈতিক ব্যক্তিত্বকেও কিন্তু পার্থবাবুর সঙ্গে দেখা করতে যেতে দেখা গিয়েছে, এমনটা সূত্রের মাধ্যমে আমরা খবর পাচ্ছি। এবারে আমরা আসছি যে পার্থবাবু যাকে গ্রেপ্তার করেছিল ইডি এবং যাকে সিবিআই, তিনি এই মুহূর্তে কি করছেন? তিনি এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে যে টিভি দেখছেন এবং মাঝে মাঝে তাকে নেবুলাইজার দিতে হচ্ছে। এবার হাসপাতালে থাকলে, আপনারা যারা হাসপাতালে ভর্তি হয়েছেন আপনারা জানেন যে স্যালাইন দেওয়া হয়, নেবুলাইজার দেওয়া হয়, ক্রিটিক্যাল কন্ডিশন হলে অক্সিজেন দেওয়া হয়। এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায়কে তাকে নেবুলাইজার দেওয়া হচ্ছে এবং এর পাশাপাশি তিনি মনে করছেন, মানে মাঝে মাঝে হতাশ হয়ে বলে ফেলছেন যে বাকি গোটা জীবনটাই কি আমাকে এই হাসপাতালেই কাটাতে হবে? মানে ভাবুন একটা অবস্থা, একটা লোক যে জেলে থাকার কথা, প্রেসিডেন্সি জেলে, সে এখন সমস্ত সুযোগ সুবিধা নিয়ে একটি বেসরকারি হাসপাতালে তিনি আছেন এবং তিনি আফসোস করছেন যে বাকি জীবন কি আমাকে হাসপাতালেই কাটাতে হবে। তবে যদি চিকিৎসকদের বক্তব্য ঠিক হয় তাহলে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের শরীরে রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে গেছে। এবার ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে গেলে কি হয়, কিডনিজনিত অসুখ দেখা দেয় এবং এটাও আলোচনা চলছে যে পার্থ চট্টোপাধ্যায়কে ডায়ালিসিস করা হবে কিনা। ডায়ালিসিসের মধ্যে প্রবেশ করলে কিন্তু সারাটা জীবন, যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন তাকে ডায়ালিসিসটা চালিয়ে যেতে হবে এবং এই 3.5 বছর পরে তিনি মুক্তি পেতে পারেন এমন একটা সম্ভাবনাও কিন্তু উজ্জ্বল হয়েছে। এবং এই পার্থ চট্টোপাধ্যায়, যিনি একসময় তৃণমূলের মহাসচিব, যিনি একসময় প্রাক্তন স্কুল শিক্ষামন্ত্রী, প্রাক্তন
উচ্চশিক্ষামন্ত্রী, এবং সেই পদে এখন রয়েছেন ব্রাত্যব্রত বসু রায়চৌধুরী, ব্রাত্য বসু। এখন এমনটাও তিনি মনে করছেন যে তিনি যদি 2026-এ ভোটের আগে তিনি যদি জামিন পেয়ে যান, তাহলে তিনি আবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন, তার সঙ্গে কথা বলবেন, এবং কথা বলে তিনি বেহালা পশ্চিমে আবার দাঁড়ানোর চেষ্টা করবেন। তবে সেগুলো মাসির গোঁফ হলে মেশোর মতো দেখতে হতো, সেই সব বিষয়ে তিনি ভাবতেই পারেন, আমরা তো আর ভাবতে পারি না। তিনি কবে মুক্ত হবেন এবং তারপরে আদৌ তাকে তৃণমূল টিকিট দেবে কিনা, এবং তারপরে তিনি আবার মন্ত্রী হবেন কিনা। মন্ত্রী তো তখনই হবেন যদি তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসে, তখনই। আদৌ তৃণমূলের কি হাল হবে সেটা এখন দেবানো জানন্তি। ফলে পার্থবাবু মানসিকভাবে তিনি কিছুটা ব্যতিব্যস্ত এবং অবশ্যই শারীরিকভাবে ব্যতিব্যস্ত। তবে প্রশ্ন উঠছে যে যে কোনো সাধারণ কয়েদি তারাও কি চাইলে এইভাবে তারা পরিষেবা পেতে পারেন, নাকি শাসক দলের কোনো নেতা মন্ত্রী হলে তাদের ক্ষেত্রে এমন পরিষেবা দেওয়া হয়? বন্ধুরা, আপনারা যারা দেখছেন আমাদের এই ভিডিও, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি সমস্ত ভিডিও সঙ্গে সঙ্গে দেখতে চান, পোস্ট করার পরেই আপনাদের অবশ্যই বেল বাটনে প্রেস করতে হবে। এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, এবং আমাদের নবান্ন নিমন্ত্রণের পর্দায় চোখ রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।